জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি মূলত সেটি দুটি হবে। প্রথমে আমরা যে টপিকটা শুনবো, আপনারা যারা যারা গতকালের ভিডিওটা শুনেছেন তারা নিশ্চিত জেনে থাকবেন, অর্থাৎ যারা রেগুলার শোনেন তারা গতকাল বলতে ঠিক বুঝে গেছেন মানে কোন ভিডিওটা। অর্থাৎ আমরা যে ভিডিওতে ডিসকাস করেছিলাম যে বিধির নীতি বা বলতে পারেন সেই নিয়মগুলো যখন মানুষ মেনে চলে না সেক্ষেত্রে যে কি হয়ে থাকে বা কি ঘটে, সেটারই আমরা আজকে কন্টিনিউশনটা শুনবো। আর তার সাথে সাথে আমরা যে টপিকটা শুনবো সেটা হলো রাত্রেবেলা কখন ঘুমালে বা কটার সময় ঘুমালে ভোরবেলা আপনা থেকেই ঘুমটা ভেঙে যাবে। এটা আমরা সবাই জানতে চেষ্টা করি, তো সেটাই শুনবো যেটা পরম পূজ্যপাদ বর্তমান শ্রী আচার্যদেব একদিন কথা প্রসঙ্গে এটা বিস্তৃতভাবে আলোচনা করেছিলেন। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিক দুটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা দেখবেন সবসময় বলে থাকি যে সৎ পথে চলা ভালো, সৎ কথা বলা ভালো, আমরা এই সব বিভিন্ন কথা বলে থাকি। কিন্তু যেটা হয়ে দাঁড়ায় বা বাস্তবিকভাবে যেটা দেখা যায়, যখন সেই সৎ পথে চলা সত্ত্বেও যখন সে দুঃখ কষ্ট পায় বা বলতে পারেন তাতেও যখন সে শান্তিটা পায় না, সেক্ষেত্রে তার মনে যে প্রশ্নটা ওঠে সেটা হলো, তাহলে আমি কেন এই রাস্তায় এগোবো? তাও আমি কেন সৎ পথেই অবলম্বন করে সবকিছু করব, তাই না? একবার শ্রী শ্রী ঠাকুর এই কথা প্রসঙ্গে একদিন বলছেন, আমাদের এই যে চিন্তা ভাবনা বা বলতে পারেন আমাদের দৃষ্টি কোনো জিনিসকে সেটাকে দেখার যে কৌশলটা আমাদের এতটাই বলতে পারেন নিম্ন বা বলতে পারেন এতটাই আমাদের যার ফলে আমরা কোনো কিছুর মধ্যে বিস্তৃতি লাভ করতে পারি না। দেখবেন কারা সেই রকম কোন জিনিসটার প্রতি বেশি আগ্রহ নিয়ে বেশি বিস্তৃতভাবে জানতে চেষ্টা করে, যারা সেই জিনিসটা সম্বন্ধে বোঝে বা সেই জিনিসটা জানার প্রতি তাদের আগ্রহ আছে। যেমন ধরেন কোনো প্রফেসর বা কোনো টিচার বা কোনো সায়েন্টিস্ট, এনারা যে যে বিষয়ে যে প্রফেশনটা নিয়ে তারা আছেন সেই বিষয়ে তারা দেখবেন গভীরভাবে আলোকপাত করে থাকেন বা গভীরভাবে সেই জিনিসটা বিশ্লেষণ করে জানার চেষ্টা করেন বা বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে সেটা খতিয়ে তারা দেখেন। এইবারে এই জিনিসটাই আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের প্রত্যেককেই সেটা করে চলা দরকার, এবং সেটা শুধু ওই কোনো কাজের সাথে বা আমি যে প্রফেশনে আছি শুধু সেটা না, সব কিছুর ক্ষেত্রে দিলে তখন আমি বুঝতে পারবো সৎ কি জিনিস বা সৎ পথে চলতে গেলে কি করতে হয় বা না করতে হয় বা এর ফলটা কি হয়ে দাঁড়ায়। সেইটা যদি মানে কেউ প্রত্যক্ষভাবে অনুভব করতে পারে তাহলে কিন্তু তার পক্ষে খারাপ করা এক প্রকার অসম্ভব হয়ে ওঠে। খারাপ বলতে আমরা কি বুঝি? সাধারণত যেটা বলা হয় দেখবেন অসৎ জিনিস বা এমন কোন জিনিস যেটা লোকে পছন্দ করে না তাকে বলা হয় খারাপ জিনিস। তাহলে আমি কেন বললাম খারাপ বলতে? অসৎ অনেক ক্ষেত্রে বোঝায়। তার কারণ সৎ মানে আমরা কি জানি? সৎ মানে যেটা বিভিন্ন তো কথা আছে, তার ভিতরে একটা কথা যেটা বলা হয় সেটা হচ্ছিল জীবন বৃদ্ধির সহায়ক যা তাই সৎ। তাহলে অসৎ কি না জীবন ক্ষয়ের সহায়ক যা, জীবন ক্ষয়ের সহায়ক যা তাই হচ্ছিল অসৎ। অর্থাৎ যা জীবন বৃদ্ধির সহায়ক নয় সেইটাই হচ্ছিল অসৎ। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করা দরকার সেটা কি না শুভ চলন ধীরে ধীরে কেমন করে অমঙ্গলকে বিনায়িত করে মঙ্গলের পথ প্রশস্ত করে তোলে তা যে বোধ করতে পারে, শুভ চলনের প্রতি সতই তার একটা অকাট্য আগ্রহ ও আস্থার সঞ্চার হয়।
আর সেজন্য সেক্ষেত্রে যেটা দেখা যায়, এই বিধির নীতি বা এই নিয়ম কেমন অমোঘ ভাবে ক্রিয়াশীল হয় তা নিয়ে চর্চা যত বেশি হয় ততই ভালো। আর এইটা যুক্তি ও বিজ্ঞানের উপর সুপ্রতিষ্ঠিত কিন্তু হওয়া প্রয়োজন। আমরা অনেক দেখবেন বলি, কি বলি না, এই বাঁচাবার জন্য অনেক কথা উপদেশের মতন বলে থাকি বা গিয়ে বেড়াই, কিন্তু নিজের আচরণে সেটা নেই। ছোট ছোট অনেক বহু কথা আছে, বহু কথা। আমরা ভাবছি যে খারাপ কাজ বা কোন একটা পাপ কাজ বা হয়তো একটা ত্রুটিপূর্ণ কিছু কাজ বুঝি, সেটাই যেটা হচ্ছিল জাগতিক ভাবে আমরা যা দেখে থাকি। যেমন চুরি করা, আমরা সাধারণত একটা খারাপ দৃষ্টিতে দেখে থাকি, চুরি করা মানে ঠিক না, এ ঠিক কাজ না, পাপ করছে, আমরা এরকম বলে থাকি। কিন্তু দৈনন্দিন জীবনে যে আমরা কত ভুল ত্রুটি করে থাকি তার কি কোনো ইয়ত্তা আছে? এখন যদি বলতে বসি, অর্থাৎ ঠাকুরের যে কথাগুলো বা আচার্যদেব যে কথাগুলো বলেন, তাহলে হাজার হাজার ভুল বেরোবে, হাজার হাজার ভুল বেরোবে, কটা বলবো, তাই না? তাই শ্রী শ্রী ঠাকুর সেটাকেও সহ্য করে বলছেন যে যতটা পারো ইষ্টমুখী চলনে নিজেকে চালিত করার চেষ্টা করো। তার কারণ ভুল ত্রুটি মানুষের মধ্যে আছেই আছে। যখন আমি ইষ্টি চলনে যখন আমি চলতে অভ্যস্ত হব, সেই মুহূর্তে আমার চিন্তাগুলো মঙ্গলের চিন্তার মতনই হবে। সেই মুহূর্তে আমার চিন্তাধারার একটা পরিবর্তন আসবে। তখন ভুল কি জিনিস, খারাপ কি জিনিস, ছোট ছোট সূক্ষ্ম অনুভূতিগুলো আমার জাগ্রত হবে। যেমন যার একটা কথা কথায় বলছি, একবার আচার্যদেব বলছিলেন, আমরা যখন শ্রী ঠাকুরের সামনে বসে প্রার্থনা করি বা বাড়িতে যে তার সামনে যখন বসে প্রার্থনা করি বা নামধান করি, যাই করি না কেন, যখন বসে থাকি, সেই সময় দেখবেন আমরা কি করে থাকি। বিশেষত যেটা সকালবেলা দেখা যায়, যদি মানে কেউ ঘুম থেকে উঠে এসছে আর কি, সঙ্গে সঙ্গে তারা যে হাই তুলছে, মুখটাকে এত বড় করে হাই তুলছে যে মানে সিংহাসনে শ্রী ঠাকুর যে বসে আছেন, বা বলতে পারেন সিংহাসনে যে তিনি যে সে সময় বিরাজমান, তখন এত জোরে আমি হাইটা তুলছি যে মুখ থেকে যে একটা গন্ধ বেরোয়, অর্থাৎ সারা রাত্রি মুখটা বন্ধ থাকার ফলে একটা তো গন্ধ হয়ে যায়। এর পিছনে বিভিন্ন সায়েন্স আছে, কেন হয় সেগুলো তো আর বলা যাবে না আলোচনার মধ্যে। তো সেই গন্ধটা তখন কি হয়, পুরো গিয়ে আমার ঠাকুরের মুখে সামনে গিয়ে পৌঁছায়। এই বোধটুকু কি নেই? এই বোধটুকু আছে? ছোটবেলায় দেখবেন শেখানো হয়, যখন হাই তুলবে মুখে হাত দিয়ে হাই তুলবে। তো বড় হয়ে কি সেই শেখানোটা কি মানুষ কি ভুলে যায় নাকি? এইগুলো চিন্তা করা দরকার। সুশ্রী দাদা একদিন তাই বলছেন, আমায় ছোটবেলার মতন আচার আচরণ বা ছোটবেলাকার জিনিস আমায় খুব পছন্দ, আমার ইচ্ছা হয় ছোট হয়েই থাকতে। তার কারণ সেই সময় আমরা কি করি না, নিজেকে শেখার জন্য বা নিজে কিভাবে আমি ট্রেন্ড হব, সেই উদ্দেশ্যটাই তখন আমাদের থাকে। যেমন এই বয়সটা, এই বয়সে আমি সবকিছু শিখছি, তাই এই জিনিসটা যেন আমার সদা সর্বদা প্রত্যেক দিনের জন্য থাকে। এবার আমি যত বড় হয়ে যাই না কেন, তাহলে আমি যখন ঠাকুরের সামনে গিয়ে বসি সকালবেলা, তাহলে মুখ তুলে বা মুখ দিয়ে যখন ইয়েটা গন্ধটা বেরোয়, ও যে হাই যে তুলি, তাহলে সেদিকে তো দৃষ্টি থাকা দরকার যে আমার ঠাকুর এখানে বসে আছেন। না, সেদিকে আমাদের দৃষ্টি নেই। তাহলে দেখেন তো, এটাও তো একটা ভুল। এই ভুল কি কেউ ধরতে পারবে এত সহজে? তার কারণ সেই সূক্ষ্মানুভূতি জন্মায়নি। ধরবে তো তখন যখন একটা মানুষের মধ্যে সেই বোধ বিবেক জাগ্রত হবে। আমি ঠাকুরের সামনে বসে আছি, আচার্যদেব বলছেন সেই সময় যেন লক্ষ্য থাকে, যেন কোনো প্রকার বাদকর্ম না হয়, সেদিকে নজর রাখা দরকার। কোন প্রকার যাতে বাদকর্ম সে তখন আমি না করে থাকি। তাহলে এই জিনিসগুলো যায় কোথায়? আমরা তাই বড় বড় জিনিসটাই আগে দেখে বসি,
সেটার দিকে আগে দৃষ্টি পড়ে, আগে নিজের দিকে আমাদের দৃষ্টিটা থাকে না। এটাই তো হচ্ছে সব থেকে বড় বলতে পারেন খাঁকতি একটা থেকে যায়, যার ফলে এই অপরের দোষ দেখা দেখি নিয়ে নিজেই আর আমি শুধরালাম না, আমি শুধু বলেই যাচ্ছি একে ওকে। তাই নিজের দিকে দৃষ্টি রাখতে হয়। এই যেটা শ্রী ঠাকুর বলছেন, আমরা এইরকম অনেক কথা বলি, কিন্তু কেন কি করণীয় ও গ্রহণীয় এবং কেন কি অকরণীয় ও বর্জনীয়, তা যদি ক্যাজুয়াল রিলেশন বা বলতে পারেন কার্যকারণ সম্পর্ক যদি উদ্ঘাটিত করে মানুষের বোধের গোচরীভূত না করা যায়, তাহলে কিন্তু তাতে মানুষের প্রত্যয় পাকা হয় না। আর প্রত্যয় পাকা না হলেই মানুষের কিন্তু চলনের মধ্যে ইতস্তত ভাব ও ব্যত্যয় দেখা যায়। সেই জন্য শ্রী ঠাকুর বলছেন, সেই জন্য আমি বলি যে কিসে ভালো হয় তাও তোমরা জানো, আবার কিসে খারাপ হয় তাও তোমরা ভালো করে বুঝে কিন্তু নিও, যাতে সেই দিকে পাটা না এগোয়। তাই সেটা আগে থেকে যেন জেনে নাও। শুধু বুঝলেই হবে না, ভালো যাতে হয় তা আবার করো। আর মন্দের পথ নিরোধ ও নিরাকরণের ভিতর দিয়ে সংকীর্ণ করে তোলো। তুমি যদি ভালোভাবে চলো তাতে তোমার ও অনেকেরই ভালো হতে পারে। তুমি যদি খারাপ ভাবে চলো তাতে তোমার ও সেই সঙ্গে সঙ্গে অনেকেরই খারাপ হবে। তাই নিজে ভালোভাবে চলা, অন্যকে ভালোভাবে চলতে সাহায্য করা, তাদেরকে সে পথে অভ্যস্ত করানো, এবং খারাপ পথে যারা চলে যেন মানে যেভাবে যেন তেন প্রকারণে তাদেরকেও তা থেকে বিরত করে ভালোর পথে টেনে আনা ব্যক্তিগত কল্যাণের জন্যই কিন্তু তাও অপরিহার্য। এইখানেই তাহলে এবারে যেটা প্রশ্ন আসছে প্রফুল্লদা শ্রী ঠাকুরকে করছেন, আগে অনেকে তো সৎভাবে চলা সত্ত্বেও উন্নতি লাভ করে না, তাই তো মানুষ আর সৎ পথে চলতে উৎসাহ পায় না। তাহলে সেক্ষেত্রে কি আছে বা কি করণীয়? প্রফুল্লদা জিজ্ঞাসা নিবেদন করছেন শ্রী ঠাকুরকে। তাকে তো প্রশ্ন করার মতন আর কারোর ক্ষমতা জন্মায়নি, কিন্তু সেটাকে তাই বলা হয় জিজ্ঞাসা নিবেদন। তখন শ্রী ঠাকুর বলছেন যে তুমি যা বলছো তার মধ্যে কিন্তু অনেক ফাঁক আছে। যথাযথভাবে কোনো কাজ করলে তার উপযুক্ত ফল ফলবেই, কিন্তু কাজের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটি অনুযায়ী যে যে অসুবিধার সৃষ্টি হবার তাও কিন্তু আবার হবে। ধরো তুমি খুব সাধু প্রকৃতির, তুমি একদম মানে কিছু ভুল করনি জীবনে, কিছু না, তুমি খুবই সাধু প্রকৃতির লোক, অর্থাৎ ভালো আর কি, তুমি কাউকে ঠকাও না, কিন্তু তোমার বুদ্ধি হয়তো প্রখর নয়, সহজেই তোমাকে অন্য লোক ঠকাতে পারে, তোমাকে ঠকাতে পারে অন্য লোক, এবং এর ফলে তুমি হয়তো বেকায়দায় পড়লে। আর এই বেকায়দায় পড়াটা কিন্তু তোমার সততার ফল নয়, এটা তোমার বেকুবির ফল। এই বেকুবিকে যদি সততার অঙ্গ মনে করো তাহলে তোমার বিচারে কিন্তু ভুল রইল। আর এইভাবে আমাদের দোষের দরুনই অনেক বিপর্যয় ঘটে। কিন্তু কি জন্য কি ঘটলো তা আমরা ভালো করে অ্যানালাইজ বা বলতে পারেন বিশ্লেষণ করি না। এটাই তো হচ্ছিল সব থেকে বড় ভুল। ডাক্তারের কাছে যখন আমরা যাই, ডাক্তার কি পেশেন্টকে দেখে ওষুধটা দিয়ে দেয়, নাকি জিজ্ঞাসা করে তার সাথে সাথে আলাদা আর কি কি সিমটমস আছে? ডাক্তার জানতে চান তো, তাই তারা সবকিছু জেনে বুঝে আগে কারণটা জানার চেষ্টা করেন তারা। এটা কি জন্য হলো, টাইফয়েড কি জন্য হলো, কলেরা কি জন্য হলো, ওকে যে জ্বরটা হয়েছে এই জ্বরে ওই ওষুধটা কেন কাজ দিচ্ছে না, আলাদা কিছু একটা তার মানে আছে, সেটা খতিয়ে তারা দেখেন। আমাদের জীবনটাও ঠিক প্রতি মুহূর্তে সেই রকম ভাবে করে চলা দরকার। কোথায় কি করলাম না করলাম, কি জন্য কি ঘটলো না ঘটলো, প্রতি ক্ষেত্রে অ্যানালাইজ করা দরকার, যেটা আমরা করি না। প্রয়োজন মতো নিজেদের নিয়ন্ত্রণও আমরা করি না, তাই উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাই। মন্দের কারণকে অপসারণ করে ভালো যাতে অব্যাহত হয় তা বিধিমতো করলে ভালো বই খারাপ হতেই পারে না। এই আমার অকাট্য মত। শ্রী ঠাকুর বলছেন, ভালোতে যে পৌঁছাতে গেলে নিজেকে যেমন অ্যাডজাস্ট করতে হয়, বাইরের অনেক কিছুর দিকে নজর রেখে সেগুলিকেও কিন্তু তেমনি
ফ্ললেসলি বা বলতে পারেন নির্ভুলভাবে ম্যানিপুলেট করতে হয়, পরিচালনা করতে হয়। তাই এই জন্য যেটা দরকার সেটা কি না, অলরাউন্ড সর্বতোমুখী ভাব বা সেই বোধ, দৃষ্টি, কর্ম, এই ব্যাপারে যেখানে যার যতটুকু খাঁটি থাকবে তাকে কিন্তু দুর্ভোগ ভুগতে হবে ততটুকু। এ একদম পরিষ্কার কথা। এইটুকু জেনে রেখো, দুঃখের কারণ সৃষ্টি না করলে কিন্তু দুঃখেরও সৃষ্টি হয় না। শ্রী ঠাকুর নিজে বলছেন, যত যা দুঃখ পাচ্ছি সৃষ্টি কিন্তু একটা সময় আমিই করেছিলাম, তাই আমি এখন তার ফলটা পাচ্ছি। আবার এখন যা করছি পরবর্তীকালে আমি ফল পাবো। তাই সামাজিক জীব হিসাবে পরিবেশের দুষ্কর্মের ফলও কিন্তু আমাদের অল্প বিস্তর কিন্তু আবার ভোগ করতে হয়ই হয়। তাই সুখী ও সার্থক হতে গেলে নিজের ও পরিবেশের দ্বারা সৃষ্ট দুঃখের কারণগুলিকে বিহিতভাবে নিরাকরণ করে সুখ ও সার্থকতার বাস্তব কারণগুলিকে ধারাবাহিকভাবে সৃষ্টি করে চলতে হবে। যাবতীয় অজ্ঞানতা, খাঁকতি ও অপারগতাকে অতিক্রম করে পারঙ্গমতায় অধিরোহণ করতে হবে। আর উন্নতির তাৎপর্যই হলো কিন্তু তাই। এই জায়গাটায় আমার যে কথাটা মনে পড়ছে, অর্থাৎ যে দ্বিতীয় টপিকটা আমাদের আছে, সেটাই আমি এখানে বলছি আপনাদের। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিদিত্য থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। আমরা ভোরবেলা কেন উঠতে পারি না? এই যে শ্রী ঠাকুর বললেন, একটা খাঁকতি থাকে। কিসের খাঁকতি? আমাদের চিন্তা ভাবনা, আমাদের সেই দৃষ্টিভঙ্গিটা নেই, আমরা সেটা অ্যানালাইজ করতে চাই না, সেটা আমরা বিশ্লেষণ করে দেখি না যে কেন আমি ভোরে উঠতে পারলাম না। কিন্তু আমরা এইটা পুরো একদম নিঃসন্দেহে করে থাকি যে ভোরে উঠতে পারলাম না, একদম আমি ডিপ্রেশনে যাবই যাব। একদম খাতা কলমে আমি লিখে রাখছি, আমি খাতা কলমে আজকে লিখে রাখছি যে আজকে আমি ডিপ্রেশনে যাব। এইটা যেন আমরা নিজেরাই করে থাকি। এইটা কি পরমপিতার সন্তানের লক্ষণ? এইটা কি পরমপিতার সন্তানের লক্ষণ যে দুঃখে ভারাক্রান্ত হয়ে আমি বসে থাকবো? নাকি আমি যেন পরের দিনও উঠতে পারি সেই দিকে নজর রাখবো? কোনটা একটা জ্ঞানী মানুষের লক্ষণ? যে জ্ঞানী সে সর্বদাই সেটা খুঁজবে, কারণটা খুঁজবে, কেন আজকে আমি উঠতে পারলাম না। তাই সে পুরো জিনিসটাকে খতিয়ে দেখবে, কোথায় আমার ভুল ত্রুটি থেকে গেল। রাত্রেবেলা বেশি খেয়ে নিই তো, পেটটা ভার হয়ে যায়নি তো, তাহলে হয়তো আমায় আজকে পেটটা একটুখানি কম করতে হবে। রাত্রেবেলা তো এমনিতেও তো কম খেতে বলা হয় না, খাবারও তো বিভিন্ন আছে। ঠাকুরও এসব বলেছেন যে কতটা কি খেতে হয়, কতটা কি জল পান করতে হয় না করতে হয়, রাত্রেবেলা খাবার কেমন ভাবে খেতে হয়, সকালে কেমন খেতে হয়, বহু কথা আছে, সেদিকে দৃষ্টি রাখতে হবে। নাকি আমি রাত্রে দেরি করে ঘুমালাম ইচ্ছাকৃত ভাবে, সেদিকে দৃষ্টি রাখতে হবে। অনেকে কাজের দরুন ঘুমাতে পারেন না, সেটা আলাদা কথা। তাই আমি প্রথমেই বললাম যে ইচ্ছাকৃত ভাবে অনেকে আবার আর ঘুমাই না, বসে বসে দেখা যাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি বা করছি। তাই এইগুলো নিজেকে শোধরাতে হবে। আর যেটা প্রথমত দরকার, তার প্রতি ভক্তি, অগাধ বিশ্বাস চাই।
বিশ্বাস যদি না থাকে জীবনে কিছু ফলবে না, জীবনে কিচ্ছু ফলবে না। আমি যত যাই করি না কেন, আমি যদি এখন দেখা যায় যিনি এই সব কিছু দিয়েছেন বা এই সব কিছু যে কথা যিনি বলছেন, আমি তাকে জীবনে বিশ্বাস করি না বা আমি তাকে জীবনে গ্রহণ করে চলি না, অথচ তার কথাকে মেনে চলি, বাস্তবে কিন্তু আমি তার কথাটাকেও সেক্ষেত্রে মেনে চলতে একটা সময় পারবো না। একটা সময় সেক্ষেত্রে অবিশ্বাস চলে আসবে বা ভালোই লাগবে না। তাই সেক্ষেত্রে আগে যেটা দরকার তার প্রতি বিশ্বাস। ওই যে ঠাকুর বললেন না, ঋষি বাদ দিয়েই ঋষিবাদের উপাসনা। আমি ঋষিকে জানি না, কেমন দেখতে জানি না, শুরু করে দিলাম তার কথাগুলো বলতে, তাহলে কি হয়? হয় না। তাই আমি ভোরবেলা কেন উঠতে পারছি না সেটা দেখতে হবে। আর কয়েকটা কথা মাথায় রাখা দরকার। সেটা হলো, ইন জেনারেল আমি কথাগুলো বলছি, এক্সেপশন কিন্তু অনেক থাকতে পারে। তাই আমি জেনারেল যেটা আমি সে কথাই আপনাদের বলছি। শ্রী বরদা একদিন একবার বলেছিলেন যে রাত্রেবেলা আমি চেষ্টা করি 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার জন্য, যেন এটা আমার চেষ্টাটা থাকে। দিলে ওই যে ঠাকুর বলছেন উষা নিশায় মন্ত্র সাধন, আপনা থেকেই তখন আমার সেই নিশাকালে ঘুমটা ভেঙে যাবে। তখন আমি পারফেক্টলি আমার সবকিছুই করতে পারবো, নাম ধ্যান থেকে শুরু করে, ইষ্টভীতি থেকে শুরু করে, প্রার্থনা, মর্নিং ওয়াক, তারপরে বলতে পারেন দাঁত মেজে থানকুড়ি পাতা খাওয়া, যাই বলেন না কেন, সবকিছু তখন আমার একটা টাইমেই চলবে। তাই আমাদের যেটা করণীয় সেটা হলো, শ্রী বরদা একবার একজনকে এই কথাটা বলেছিলেন যে 10টা সাড়ে 10টার সময় ঘুমিয়ে পড়লে আপনা থেকেই ভোরবেলা ঘুমটা ভেঙেই যায়। আর একটা কথা বলেছিলেন, সেটা হলো সবার ঘুম কিন্তু সমান নয়, কারো কারো ঘুম খুব পাতলা। সেক্ষেত্রে অনেকের বডিটাই এইরকম বা অনেকের মানে শরীরটা এমন হয়ে গেছে, হয়তো অনেকের আবার নাম ধ্যান করার পরও পরিবর্তন হয়েই থাকে। সেটা হলো অল্প ঘুমেই অনেকের আবার কিন্তু পুরো ঘুম হয়ে যায়। উল্টার এমন হয়, যদি তারা বেশি ঘুমায় হয়তো মাথা যন্ত্রণা করছে বা এটা হচ্ছে ওটা হচ্ছে, সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার। সেক্ষেত্রে একটা শরীরের উপর প্রভাব পড়ে। তাই সেক্ষেত্রে অনেকের কম ঘুমেও কিন্তু হয়ে যায়। যেমন যদি দেখালো কেউ যদি 4 ঘন্টা ঘুমাচ্ছে, আরেকজন দেখালো কেউ 6 ঘন্টা ঘুমাচ্ছে, তাই বলে যে 4 ঘন্টা ঘুমাচ্ছে সে আরো যদি জবরদস্তি করে 2 ঘন্টা ঘুমায়, দেখা যাবে তার শরীরটা খারাপ হলো বা মাথা যন্ত্রণা হচ্ছে, সারাদিন মানে একটা ইয়েতে ভুগছে। সেক্ষেত্রে দৃষ্টি রাখা দরকার। আর কি না, পরম পূজ্যপাদ বর্তমান শ্রী শ্রী আচার্যদেব একটা কথা বলেছিলেন, আমি নিজে সেই সময়টা ঠিক করব যে সময়টায় ঘুমালে আমার ভোরবেলা ঘুমটা যেন ভাঙে। আমি নিজে যেন বিশ্লেষণ করে দেখি আমি দিনে কত ঘন্টা ঘুমাই। যদি দেখা যাচ্ছে আমি দিনে 6 ঘন্টা ঘুমাই, 4 ঘন্টা ঘুমাই, 2 ঘন্টা ঘুমাই, যত ঘন্টা ঘুমাই না কেন, সেই তত ঘন্টা গ্যাপ দিয়ে যেন আমি রাত্রেবেলা ঘুমাই, যেন আমার টার্গেটটা থেকে ভোরবেলা যেন আমি উঠবো। ভোরবেলা আমার যে সময়টা আমি স্থির করছি আমি যেন সেই সময় উঠতে পারি। তার জন্য যা যা করণীয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেটা হয়তো আলাদা হয়ে যেতে পারে, যে কে কখন ঘুমাবে না ঘুমাবে। কিন্তু ইন জেনারেল যেটা একবার শ্রী বরদা বলেছিলেন সেটা আমি আপনাদেরও বলে দিলাম। তাই এবারে আপনারা যারা যেমন ভাবে যে কথাটাকে গ্রহণ করে চলবেন সেটা তো এবারে আপনাদের করতে হবে, সেটা তো আমি আর বলতে পারবো না। সেটা আপনারা দেখে আপনাদের যেটা আপনারা ভালো বুঝবেন বা যেটা ইয়ে হবে সেটাই আপনার জীবনে গ্রহণ করে চলবেন। আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছে স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে। আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন, আশা করি আপনাদের দারুণ লাগবে। তার কারণ সম্পূর্ণ ঘরোয়া ভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।